প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছে বিএনপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল যমুনায় প্রবেশ করে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠক সেটি কতক্ষণ চলবে, আর এছাড়া বৈঠকের বিষয়ে আরও কিছু জানতে পেরেছেন কিনা? রিদওয়ান, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে বিএনপির যে প্রতিনিধি দল ৬টার সময় যমুনায় প্রবেশ করেছে এবং এই বৈঠক কিন্তু চলমান রয়েছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এর আগে কিন্তু ৩১শে অগস্ট বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিল এবং মাঝে ২ মাস পর কিন্তু তারা আবার এই প্রথম এককভাবে প্রধান উপদেষ্টার সাথে আজকে দেখা করতে সরকারি যে বাসভবন প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে প্রবেশ করেছে এবং এই যে প্রতিনিধি দল এখানে প্রবেশ করেছে তা বিএনপির এখানে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। এই ৩ জনের প্রতিনিধি দল রয়েছেন। মূলত এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক যে অনৈক্য তৈরি হয়েছে এই বিষয়টি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে কিন্তু আপনি জানেন যে দেশে কিন্তু সমসাময়িক সময়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, সেই বিষয়টিও আজকের এই বৈঠকে উঠে আসতে পারে। একই সাথে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক যেই রদবদল সেই বিষয়টিও আজকের আলোচনায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ৬টা নাগাদ প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করলেও এখনো তারা ভেতরে রয়েছেন এবং কতক্ষণ নাগাদ এই বৈঠক চলমান থাকবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে হয়তো ১ ঘন্টা ৩০ মিনিটের সময় নিতে পারে এই বৈঠক। যদিও ১ ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আর অল্প কিছু সময়ের মধ্যে বিএনপির যে প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেছে তারা বের হওয়ার আশা আমরা প্রকাশ করছি এবং তারা বের হলে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটি আমরা জানিয়ে দিতে পারবো। তো যমুনার সামনে থেকে আমার কাছে এতটুকুই ছিল রিদওয়ানা। আমরা অপেক্ষায় থাকলাম। মামুন, ধন্যবাদ আপনাকে।